সেই প্রতিনিধি দল এই মুহূর্তে এসছে। দিদি দিদি বারবার ফোন করেছে, 24 ঘন্টার মধ্যে যারা অ্যাকিউজ তাদেরকে ধরা হয়েছে, আমরা কাজে দেখিয়েছি। সুতরাং মুখে আমি তোমার পাশে আছি এটা বললে তো হয় না। সুতরাং শুধু উনি নন, সারা গ্রাম আশ্বস্ত, এটা বাবা বলছে। দেখো এই মুহূর্তে দিদি একটু লাইভে আছে দিদি, বলছি যে আপনার সঙ্গে কাদের কথা হলো দিদি, যদি একটু বলেন। শুধু বাবারই কথা হয়েছে। বাবা কি বলছেন এই পুরো তদন্তে? বাবা সম্পূর্ণভাবে আমাদের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী তার ওপর আশ্বস্ত, পুরোপুরি ভরসা রেখেছেন। আমাকে বলতে হলো না, উনি নিজেই বললেন, এবং সারা গ্রাম ওনার ওপর বিশ্বাস রাখছেন। ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছেন না, সেই সব কথা কিছু হয়নি। আমরা সেই বলতেও আসিনি, আমরা পাশে দাঁড়াতে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধি হয়ে ওনার পাশে দাঁড়াতে এসেছি, যেরকম আগেও দাঁড়িয়েছি এখনো দাঁড়াচ্ছি। তিলোত্তমা কাণ্ডে দেখা যায়নি, কালকে দেখলাম মোমবাতি মিছিল নিয়ে বেরিয়ে পড়েছেন, কি বলবেন? এই সময় আমার রাজনীতি করার আর রাজনীতির কথা বলারও কোনো ইন্টেনশন নেই। আমার নিজের 12 বছরের একটা সন্তান আসে, আর যাকে খুন করা হয়েছে ধর্ষণ করে তার 11 বছর বয়স, সে বন্ধুর জন্মদিনে যাচ্ছিল। এটা রাজনীতি করার, আমি অন্তত মা হিসেবে আমি করতে পারবো না। কে কি করেছে সে তার বিচার ভগবান করবে, মানুষ করবে, আমি কিছু বলবো না। আমরা কথা বললাম লকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে, তার পাশাপাশি অগ্নিমিত্রা পালের সঙ্গে আমরা কথা বললাম, এবং এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি তারা হচ্ছে প্রথমে যে বাড়িতে গিয়েছিলেন যেখানে তার বাবা ছিল, এবার তারা যাচ্ছেন যেখানে তার মা রয়েছে, এই যিনি নির্যাতিতা এবং যার সঙ্গে তার মৃত্যু হয়েছে, সেই নাবালিকার বাড়িতে তারা যাচ্ছেন, এবং এই মুহূর্তে এখান থেকে তারা বেরিয়ে যাচ্ছেন। গাড়ি কোথায়?